লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। টেলস মানে হচ্ছে গল্প, অফ ভোলা গ্র্যান্ডপা মানে হচ্ছে ঠাকুরদা, ভোলা ঠাকুরদার গল্প। রাইটার হচ্ছে মনোজ দাসের লেখা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। সর্বপ্রথম এখানে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট মানে অথরের সম্বন্ধে এবং টেক্সটের ব্যাপারে হালকা করে জেনে নেব, তারপর তোমাদের সামনে টেক্সটটা ডিটেলসে আলোচনা করব। এখানে বলছে মনোজ দাস 1934, মানে মনোজ দাস জন্মগ্রহণ করেছেন 1934 সালে। ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং, ইন্ডিয়ান মানে হচ্ছে ভারতীয়, অ্যাওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার, আর উইনিং মানে জয় করেছে, জিতেছে, মানে ভারতীয় পুরস্কার প্রাপক বাইলিঙ্গুয়াল রাইটার, যারা দুটা ভাষায় গল্প লিখে, মানে দ্বিভাষা লেখককে বলে বাইলিঙ্গুয়াল রাইটার। হু রাইটস তিনি লিখেছেন ইন উড়িয়া অ্যান্ড ইংলিশ, একটা ওড়িয়া ভাষা এবং ইংলিশ ভাষায় তিনি লিখতেন। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, তিনি লিখেছেন মেনি মানে অনেক, নোভেলস মানে উপন্যাস। শর্ট স্টোরিজ ছোট গল্প। পোয়েমস মানে হচ্ছে কবিতা। ট্রাভেলগস মানে ভ্রমণের গল্প। অ্যান্ড আর্টিকেল মানে হচ্ছে প্রবন্ধ। অন হিস্ট্রি অ্যান্ড কালচার ইতিহাস এবং সংস্কৃতির উপরে। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন। দিস টেক্সট মানে এই গল্পটা, ইজ অ্যান এডিটেড ভার্সন মানে হচ্ছে সম্পাদিত সংস্করণ, অফ দাসেস শর্ট স্টোরি মানে মনোজ দাসের শর্ট স্টোরি থেকে নেওয়া হয়েছে। হুইচ ন্যারেটস মানে যেটা বর্ণনা করেছে ভোলা গ্র্যান্ডপার ব্যাপারে, কি হিলারিয়াস অ্যাডভেঞ্চার মানে হাস্যকর দুঃসাহসিক, মানে একটা দুঃসাহসিক ঘটনা, খুবই রিক্সি ঘটনা, সেইটাতে মজা আছে, হাসি আছে, সেই সম্বন্ধে বর্ণনা করেছে ভোলা গ্র্যান্ডপার ব্যাপারে। সিন থ্রু দ্য আইস, সিন মানে দেখা, দেখেছে চোখ দিয়ে, অফ এ ইয়ং ম্যান একজন যুবক মানুষ, হু হ্যাড নোন হিম সে জানতো তাকে, ক্লোজলি খুব কাছাকাছি। দ্য সিম্পলিসিটি মানে সরলতা, অ্যান্ড ফরগেটফুলনেস মানে হচ্ছে যার ভুলে যাওয়ার প্রবণতা আছে, খুবই সরলতা এবং যে ভুলে যাওয়ার প্রবণতা। অফ ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা ঠাকুরদা প্রোভাইডস দিচ্ছে অ্যান এলিমেন্ট অফ হিউমার মানে একটা মনোরঞ্জন দিচ্ছে মানুষকে। অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস যার উপর এই গল্পটা টিকিয়ে আছে। এবার টেক্সটটা দেখে নেওয়া যাক। টেক্সটটা শুরু করার আগে আমি তোমাদের সামনে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান বলবো। তোমরা যদি এই সাবজেক্টের বাকি ভিডিওগুলো পেতে চাও তাহলে তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, অথবা আমি প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট তোমরা প্লেলিস্টে প্রবেশ করতে পারবে। এবং তোমরা যদি বাকি সাবজেক্টের সমস্ত ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ সাজানো পেতে চাও তাহলে অবশ্যই তোমরা চ্যানেলে প্লেলিস্টে ভিজিট করবে, সেখানে তোমরা সমস্ত সাবজেক্টের বা আদার ক্লাসের অন্যান্য সাবজেক্টের তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো টেক্সটটা শুরু করে নেওয়া যাক। এখানে টেক্সটটাতে কি বলছে, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ মানে ভোলা ঠাকুরদা এবং তার স্ত্রী লিভড বাস করতেন অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ওয়েস্টার্ন মানে হচ্ছে পশ্চিমের, এন্ড মানে শেষ প্রান্তে, অফ আওয়ার ভিলেজ মানে আমাদের গ্রামের পশ্চিমের শেষ প্রান্তে ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী বাস করতেন। এ লার্জ বোকাল ট্রি একটা বিশাল বড় বট গাছ, ওভার শ্যাডোড মানে হচ্ছে ছায়া করে আছে, দেয়ার হার্ট তাদের কুঁড়ে ঘরটাকে, তারা যে ঘরটাতে বাস করত। ইন দ্য বোকাল ট্রি মানে হচ্ছে বট গাছটাতে লিভ বাস করতো এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস মানে ছোট ছোট বাদরের দল। ভোলা ঠাকুরদা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, সেইটাতে ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী কিছু মনে করতো না, মানে এই যে বাদরের দল বাস করতো একদল, তো তার ঘরের উপর লাফালাফি করতো, স্বাভাবিক ব্যাপার, তো এই জিনিসটাতে কিছু মনে করতো না। নেক্সট, ওয়ান মুনলাইট নাইট মানে হচ্ছে এক চাঁদের আলোর রাত্রিতে, উই ওয়ার রিটার্নিং আমরা ফিরছিলাম, ফ্রম এ ফেস্টিভ্যাল মানে উৎসব, একটা উৎসব থেকে। দ্য রোড ওয়াজ লং, দ্য রোড মানে রাস্তাটা, ওয়াজ লং বিশাল লম্বা ছিল, অ্যান্ড এবং ফগি মানে হচ্ছে কুয়াশাচ্ছন্ন ছিল। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ মানে আমি ভ্রমণ করছিলাম গ্রামে। চৌকিদার শোল্ডার মানে হচ্ছে চৌকিদারের কাঁধে চড়ে।
সাডেনলি হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা ঠাকুরদা লেট আউট এ লাউড ওয়েল মানে জোরে চিৎকার করে উঠল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি, এভরিওয়ান মানে প্রত্যেকেই ইন আওয়ার পার্টি আমাদের পার্টিতে ওয়াজ সারপ্রাইজড অবাক হয়ে গেছিল। উই হেল্টেড সবাই থেমে গেল। ইনকোয়ারি রিভিল্ড মানে যাচাই করে দেখা গেল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন মানে ভোলা ঠাকুরদা নিয়ে এসেছিল হিজ গ্র্যান্ডসন তার পোতাকে টু দ্য ফেস্টিভ্যাল মানে উৎসবে। হি হ্যাড টাইটলি মানে সে শক্ত করে হেল্ড ধরেছিল টু দ্য টু ফিঙ্গার্স দুটো আঙ্গুল অফ দ্য বয় সেই বালকটার মানে তার পোতার দুটো আঙ্গুল শক্ত করে ধরেছিল। হি ডিড নট রিয়ালাইজড সে বুঝতে পারছিল না মানে বুঝতে পারেনি হোয়েন কখন দোজ ফিঙ্গার্স মানে ওই দুটোই আঙ্গুল স্লিপড মানে ফসকটে গেল, স্লিপড আউট ফসকটে গেল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর মানে ভোলা ঠাকুরদা অ্যাজ কন্টিনিউইং অ্যাজ বিফোর মানে আগের মতো করেই হাতটাকে শক্ত করে ধরে আছে মানে চেপে রেখেছে, কিন্তু তার হাতে তার পোতার দুটো আঙুল নেই। দেন সামওয়ান আস্কড তারপর কেউ তাকে জিজ্ঞাসা করলো যে ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং মানে কী সে শক্ত করে ধরে আছে। তারপর হি রিমেম্বার্ড তার মনে পড়লো যে হিজ গ্র্যান্ডসনের কথা মানে তার পোতার কথা। অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল তারপর সে জোরে চিৎকার করে উঠল। ওকে, এবার নেক্সট কী বলছে, মাই ফাদার চুজ মানে আমার বাবা বেছে নিল টু শার্প আইড মানে হচ্ছে তীক্ষ্ণ নজরে যারা দেখতে পারে মেন ওই রকম মানুষ ফ্রম আওয়ার পার্টি আমাদের উৎসব থেকে টু গো যাওয়ার জন্য ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা ভোলা ঠাকুরদার সাথে টু দ্য ফেস্টিভ্যাল থেকে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড মানে তার পোতাকে খুঁজে পেল বিফোর লং বেশি দূরে যাওয়ার আগে। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার, হি হ্যাড টেকেন সে নিয়েছিল এ কোজি মানে একটা আরামদায়ক, শেল্টার মানে আশ্রয়, আন্ডার এ কাউজ বেলিজ মানে গরুর পেটের নিচে। ওকে, আই রিমেম্বার্ড আমার মনে পড়লো অ্যানাদার ফানি ইনসিডেন্ট অন্য একটা হাস্যকর ঘটনা অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা ভোলা ঠাকুরদার ব্যাপারে। রিলেটেড বাই মাই ফাদার, রিলেটেড মানে যুক্ত আছে বাই মাই ফাদার মানে লেখকের বাবাও এই গল্পটাতে যুক্ত আছে, যেই অন্য হাসির গল্পটা লেখকের মনে পড়লো। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন এটা ছিল বৃষ্টিময় বিকেলবেলা। ভোলা গ্র্যান্ডপা ভোলা ঠাকুরদা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট মানে খুবই উৎসাহিত ছিল উত্তেজিত ছিল টোল্ড বলার জন্য মাই ফাদার আমার বাবাকে অ্যান্ড হিজ ফ্রেন্ড এবং তার বন্ধুদেরকে দ্যাট হি হ্যাড সিন মানে সে দেখেছে এ গ্যাং মানে একদল অফ পাইরেটস মানে হচ্ছে একদল জলদস্যুকে সে দেখেছে। দে ওয়ার বিউরিং এ লার্জ বক্স, দে ওয়ার বিউরিং মানে তারা পুঁতেছে এ লার্জ বক্স একটা বড় বাক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন, আন্ডার মানে নিচে, ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন, স্যান্ড ডিউন মানে হচ্ছে বালির নিচে। অন দ্য সিশোর, সিশোর মানে হচ্ছে সমুদ্র সৈকত বা সমুদ্রের কিনারাতে। বাই আওয়ার ভিলেজ আমাদের গ্রামের পার্শ্বের সমুদ্রের কিনারাতে একটা বিশাল বড় বাক্স পুঁতেছিল। অ্যাট ওয়ান্স মানে একদা ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস মানে বাবা এবং তার বন্ধুরা স্টার্টেড শুরু করেছিল লুকিং খুঁজতে ফর দ্য হিডেন ট্রেজার, হিডেন মানে হচ্ছে লুকানো, ট্রেজার মানে হচ্ছে সম্পদ, সেই লুকানো সম্পদ ভোলা গ্র্যান্ডপার কথাতে তারা খুঁজতে শুরু করেছিল। ইভিনিং পাস্ট মানে হচ্ছে সন্ধ্যা কেটে গেল, অন টু নাইট এবং রাত্রি হয়ে গেল। মুনলাইট কাম, মুনলাইট মানে হচ্ছে চাঁদের আলো, কাম মানে চলে আসলো, ইন থ্রু দ্য ক্লাউডস মানে মেঘের মধ্য থেকে। এ প্যাক অফ জ্যাকেলস, এ প্যাক অফ জ্যাকেলস মানে হচ্ছে এক দল, জ্যাকেলস মানে হচ্ছে শিয়াল, ওয়ার হাউলিং, হাউলিং মানে হুক্কা হুয়া করা, তো শিয়ালের দলেরা হুক্কা হুয়া করতে শুরু করে দিয়েছিল। ইট ওয়াজ মানে এটা ছিল বা এই সময়টাই ছিল, ইট ওয়াজ পাস্ট মানে এটা কেটে গেছিলো, মিড নাইট মানে মধ্যরাত্রি, মধ্যরাত্রি কেটে গেছিলো অলরেডি যখন শিয়ালেরা ডাকছিল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, অ্যাট দিস পয়েন্ট অফ টাইম মানে এই সময়টাতে ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা ঠাকুরদা কনফিউজড মানে হতভম্ব হয়ে গেছিল। তারা এই যে লুকানো সম্পদটাকে সন্ধ্যা থেকে খুঁজতে খুঁজতে একদম ভোর করে দিল,
তখনও পায়নি, তখন ভোলা গ্র্যান্ডপার কনফিউজ হয়ে গেল, তার মানে মনে পড়ে গেল যে দেয়ার ওয়াজ নো রিয়াল ট্রেজার, দেয়ার ওয়াজ নো রিয়াল মানে এটা সত্যিকারের কোনো ট্রেজার, সম্পদ ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা সমস্তটাই ছিল স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, হুইচ মানে যেটা হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, মিড ডে মানে হচ্ছে মধ্যদিনে, মানে হচ্ছে দুপুরবেলাতে, ন্যাপ মানে হচ্ছে নিদ্রা নেওয়ার সময়, মানে দুপুরবেলাতে যখন একটু শুয়েছিল তখন সে স্বপ্নটা শুনেছিল। ওয়ান্স মানে একদা, ভোলা গ্র্যান্ডপা ভোলা ঠাকুরদা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার মানে একটা মহান, ঠিক আছে, অ্যাডভেঞ্চার মানে হচ্ছে দুঃসাহসী, মানে বিশাল ভয়ানক দুঃসাহসী ঘটনা ইন দ্য সুন্দরবনে ঘটেছিল ওর সাথে। ইন দোজ ডে সেই দিনগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রুমড মানে ফ্রিলি মানে হচ্ছে স্বাধীনভাবে, রুমড মানে ঘোরাঘুরি করছিল। দ্য ডিন্স জঙ্গল মানে ডিন্স মানে হচ্ছে গভীর, জঙ্গলস গভীর জঙ্গলে অফ দ্য সুন্দরবনের গভীর জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারেরা ফ্রিলি ঘোরাফেরা করত। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপ, মানুষেরা খুব সাবধানের সাথে মুভ মানে নড়তো, হাঁটাফেরা করতো, অ্যাবাউট অনলি ইন গ্রুপ মানে শুধুমাত্র দল বেঁধেই তারা হাঁটতো। পার্টিকুলারলি বিশেষ করে আফটার সানডাউন, বিশেষ করে আফটার সানডাউন মানে হচ্ছে সান মানে সূর্য, ডাউন মানে ডুবা, সূর্য ডুবার পরে তারা বিশেষ করে দল বেঁধে ঘোরাঘুরি করতো। ওয়ান ইভিনিং এক সন্ধ্যাবেলায় ভোলা গ্র্যান্ডপা ভোলা ঠাকুরদা ওয়াজ রিটার্নিং ফিরছিল ফ্রম দ্য উইকলি মার্কেট মানে সাপ্তাহিক বাজার থেকে। সাডেনলি হঠাৎ করে অ্যাট এ ডিস্টেন্স একটা দূরত্বের মধ্যে অফ অ্যাবাউট 5 ইয়ার্ডস বিহাইন্ড হিম, 5 ইয়ার্ডস মানে হচ্ছে 5 গজ, ইয়ার্ডস মানে হচ্ছে গজ, বিহাইন্ড পিছনে, হিম মানে তার 5 গজ পিছনে, হি হিয়ার্ড সে শুনতে পারল, দ্য গ্রোল মানে গর্জন, অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার একটা রয়্যাল বেঙ্গল টাইগারের সে গর্জন শুনতে পারলো 5 গজ পিছনে। ভোলা গ্র্যান্ডপা টার্নড মানে ভোলা গ্র্যান্ডপার সাথে সাথে ঘুরলো, অ্যান্ড ফাউন্ড মানে দেখতে পেল, দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস মানে একটা উজ্জ্বল মানে মুখ নিয়ে একটা বাঘ তার দিকে আসছে বা ওখানে দেখতে পেল, ঠিক আছে। ভোলা গ্র্যান্ডপা ভোলা ঠাকুরদা ইনস্ট্যান্টলি মানে সাথে সাথে ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রিজ, ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা ঠাকুরদা ইনস্ট্যান্টলি মানে সাথে সাথে, ক্লাইম্বড আপ মানে উঠে পড়লো, এ নিয়ার বাই মানে একটা কাছের, ব্যানিয়ান ট্রিজ মানে হচ্ছে বট গাছের উপরে। বাঘটা দেখার সাথে সাথে ভোলা ঠাকুরদা তার পাশের একটা বট গাছে উঠে পড়লো। দ্য টাইগার রোড মানে হচ্ছে বাঘটা গর্জন করলো, অ্যান্ড এবং সার্কেলড দ্য ট্রি, সার্কেলড মানে বৃত্তাকার পথে ঘুরলো ওই গাছটার চারদিকে, অ্যাবাউট মানে প্রায় 100 টাইমস প্রায় 100 বারের মতো তার চারদিকে ঘোরাঘুরি করলো। দেন তারপর ইট সেটেল ডাউন তারপর সে বসে পড়লো, আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, এ বুশ মানে হচ্ছে একটা জঙ্গলে, উইদাউট মানে ছাড়াই, টেকিং ইটস আইজ মানে তার চোখটা নড়ানো ছাড়াই, অফ হিম তার দিক থেকে, মানে এই যে ভোলা ঠাকুরদার দিকে তাকিয়েছিল বাঘটা, তো বাঘটা কিন্তু তার দিকেই নজর রেখেছে আর সে বসে গেল, ঠিক আছে। উইথ নাইটফল যখন রাত্রি হয়ে গেল, দ্য ফরেস্ট মানে বনটা, গ্রিউ ডার্ক মানে অন্ধকার বেড়ে গেল, অ্যান্ড সাইলেন্ট মানে হচ্ছে নিঃশব্দ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা ভোলা ঠাকুরদা কুড হিয়ার মানে সে শুনতে পারলো, দ্য টাইগার ওই বাঘটার বিটিং ইটস টেইল মানে নাড়াচ্ছে, টেইল মানে হচ্ছে লেজ, লেজটাকে নাড়াচ্ছে, অন দ্য ড্রাই লিভস শুকনো পাতাতে, আওয়ার্স পাস্ট মানে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কোয়িং অফ ডাবস, ডাবস মানে হচ্ছে ঘুঘু, ঘুঘু পাখির কুহু করে ডাকাতে ভোর হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা ভোলা ঠাকুরদা কাম ডাউন নিচে নেমে গেল। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন, দেয়ার মানে সেখানে, ওয়াজ মানে ছিল, এ গ্রুপ অফ মেন একদল মানুষ, অন এ মাউন্ট এ লিটিল অ্যাওয়ে, মাউন্ট মানে হচ্ছে ঢিপি, একটা ঢিপির মানে একটা ছোট ঢিপির উপরে। ভোলা গ্র্যান্ডপা ভোলা ঠাকুরদা ক্লাইম্বড দ্য মাউন্ট মানে উঠে পড়লো, ক্লাইম্বড মানে উঠে পড়লো, দ্য মাউন্ট মানে হচ্ছে ঢিপিতে,
অ্যান্ড রিকোয়েস্টেড মানে অনুরোধ করলো দ্য ফার্স্ট ম্যান প্রথম মানুষটাকে কি রিকোয়েস্ট করলো হি শো সে যেন দেখায় ফর সাম ওয়াটার কিছু জল টু ড্রিঙ্ক পান করার জন্য। দ্য ম্যান হ্যাড সিন মানুষটা দেখেছিল দ্য টাইগার বাঘটাকে ওয়েটিং যে অপেক্ষা করেছিল তার জন্য ভোলা ঠাকুরদের জন্য। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড মানে সে অনেকটা হতভম্ব হয়ে গেছিলো অবাক হয়ে গেছিলো। হোয়াট ইজ ইউর সিক্রেট কী ছিল তোমার গোপনীয়তা। দ্যাট যে ইউ সিম্পলি মানে সহজভাবে ওয়াকড ফাস্ট মানে হেঁটে চলে আসলে দ্য হাংরি বিস্ট হাংরি মানে ক্ষুধার্ত বিস্ট মানে হচ্ছে জন্তু ক্ষুধার্ত জন্তুটার পাশ থেকে অ্যান্ড ইট ডিড নাথিং এবং সেটা কিছুই করলো না। হি আস ভোলা গ্র্যান্ডপা সে জিজ্ঞাসা করলো ভোলা ঠাকুরদাকে। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস বাঘটা তখন তার বাহুগুলোকে আঁচড়াচ্ছিল অ্যান্ড ইয়নিং এবং হাই তুলল। দেন তখন ভোলা গ্র্যান্ডপা ভোলা ঠাকুরদা রিমেম্বার তার মনে পড়ল দ্য টাইগার বাঘটার কথা অ্যান্ড লুকড অ্যাট ইট এবং তার দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস হিজ সেন্স মানে তার দিমাগ বুদ্ধি সে প্রায় হারিয়ে ফেলেছিল। ইন ফিয়ার ভয়ে হি রান ব্যাক হোম সে দৌড়ে চলে গেল বাড়িতে। হাফ এ সেঞ্চুরি লেটার হাফ এ সেঞ্চুরি মানে হচ্ছে 50 বছর লেটার মানে পরে এক সেঞ্চুরি মানে হচ্ছে 100 বছর এখানে বলছে হাফ এ সেঞ্চুরি লেটার মানে হচ্ছে 50 বছর পরে। ভোলা গ্র্যান্ডপা ভোলা ঠাকুরদা লেট আস ফর এভার মানে সবার থেকে দূরে চলে গেল। ওয়ান মর্নিং এক সকালে মানে অ্যাকচুয়ালি মারা গেল ভোলা গ্র্যান্ডপা অ্যাট দ্য এজ অফ 95 মানে হচ্ছে 95 বছর বয়সে। হিজ 80-year-old ওয়াইফ তার 80 বছরের বৃদ্ধ স্ত্রী ল্যামেন্টেড মাচ মানে হচ্ছে খুবই দুঃখের সাথে। সি সেড সে বলল উইথ এ সাই মানে হচ্ছে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কি বলল যে দ্য ওল্ড ম্যান মানে ওই বৃদ্ধ মানুষটা মানে ভোলা ঠাকুরদা মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ মানে মাস্ট হ্যাভ ফরগটেন মানে অবশ্যই সে ভুলে গেছে টু ব্রিথ মানে নিঃশ্বাস নিতে যেহেতু তার ভুলে যাওয়ার অভ্যাস আছে তাহলে অবশ্যই সে হয়তো এবার নিঃশ্বাসটা নিতেই ভুলে গেছে। তো আজকের ভিডিওটা এখান থেকেই পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলের ঘন্টাটাকে দাবিয়ে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ।